প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদমের 4.1 ও 4.2 অনুশীলনীর প্রথম পর্বে তোমাদের সবাইকে অভিনন্দন। আমি এই প্রথম পর্বে সূচক এবং লগারিদমের যে সূত্রাবলী আছে এবং যে মূল যে পরিস্থিতি সূচক এবং লগারিদমের এই সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা দেব, যাতে তোমরা এই অধ্যায়ের সম্পূর্ণ অঙ্কগুলো সমাধান করতে পারো, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, অঙ্কগুলো যাতে তুলতে পারো। সেজন্য আমি এই সূত্রাবলী এবং যে মূল যে কোথা থেকে আসলে সূচক এবং লগারিদম আসলে এগুলো সবগুলো পিডিএফ আকারে এখানে নিয়েছি, তাদের তোমরা খুব দেখে খুব সুন্দরভাবে তুলে নিতে পারো। তো দেখো যে বিষয়টা সেটা হচ্ছে, প্রথমে আমরা সূচক বা শক্তি, আসলে সূচক কি এবং শক্তি কি সেই সম্পর্কে আলোচনা করব। দেখো এখানে কি লিখছি আমি। দেখো, সূচক বা এক্সপোনেন্ট শাব্দিক অর্থে সূচক হলো শক্তি। শাব্দিক অর্থে সূচক হলো শক্তি। সংখ্যা শক্তি প্রকাশক ছোট অঙ্ক বা অক্ষরটিকে ওই শক্তির সূচক বলে। যেমন আমরা যদি লিখি x⁴, যে আমরা লিখি অঙ্কের ভিতরে আমরা যে লিখি x⁴ বা p⁴, c⁴, m⁴, এভাবে যে আমরা লিখি। তো এখানে লিখেছি x⁴। রাশির x এর শক্তি নির্দেশক বা সূচক হলো 4। মানে এখানে x এর উপরে যে আমরা 4 লিখেছি, এই 4টা হলো আমার সূচক। তো এখানে সূচক হলো 4, যেখানে এই x হচ্ছে ভিত্তি, আমার 4 হচ্ছে সূচক এবং এই x হচ্ছে ভিত্তি। আমরা যদি a⁴ লিখতাম তাহলে a হতো ভিত্তি আর 4 হতো সূচক। আর তোমরা একটা জিনিস মনে রাখবে যে সূচক যদি অন হয় তাহলে তার লেখার প্রয়োজন হয় না। মানে পাওয়ার যদি অন হয়, মানে x এর উপরে যদি অন হয় পাওয়ার মানে সূচক, সেইটা যদি হয় তাহলে সেটা তোমার লেখার প্রয়োজন হবে না। তো সূচক মানেই হলো, এর শাব্দিক অর্থে সূচক হলো কি শক্তি, মানে কি পাওয়ার, শক্তি। মানে x এর উপরে যে পাওয়ারটা হচ্ছে 4, তাহলে এই 4 হচ্ছে আমার সূচক বা শক্তি, আর এই x হচ্ছে আমার ভিত্তি। আর সূচককে পাওয়ার যদি 1 হয় তবে কি বলছে, সেক্ষেত্রে তোমার লেখার প্রয়োজন হয় না। দেখো এরপরে কি বলছে, শক্তি কি, আসলে পাওয়ার। কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে বারবার গুণ করা হলে যতবার গুণ করা হয় সে সংখ্যাকে ওই সংখ্যার শক্তি বলা হয়। দেখো কি বলা হয়েছে, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে বারবার যদি গুণ করা হয় হলে যতবার গুণ করা হয় সেই সংখ্যা হচ্ছে ওই সংখ্যার শক্তি বলা হয়। দেখো আমরা এখন একটা উদাহরণ দেখি যে আসলে কোন সংখ্যা দ্বারা বারবার গুণ করা হয়, কোন সংখ্যা দ্বারা বারবার গুণ করলে যে শক্তি হয়, সেই উদাহরণটা আমরা এখন দেখব। দেখো আমরা একটা উদাহরণ লিখছি যে p ইন্টু পি মানে কি, p ইন্টু পি মানে কি দুইটা পি, তার মানে পি স্কয়ার কিন্তু আমরা লিখতে পারি। এরপরে p ইন্টু পি মানে কি তিনটা পি, তার মানে এখানে তিনটা পি, মানে পির উপরে আমার শক্তি কত হয়েছে 3 লিখছি। আবার যদি আমরা লিখি p মানে যদি 4টা পি লিখি তাহলে পি আমার তোমার ভিত্তি কিন্তু একটা চলে আসবে। এখানে পি কয়টা আছে, 1 2 3 4টা পি আছে, সেক্ষেত্রে তোমার ভিত্তি কিন্তু পি একটা চলে আসবে। আর তোমার এখানে যে সূচক যে বলা হয়, মানে শক্তি যেটা বলা হয় যে পি 1 2 3 4, এই যে 4টা পি এটা কিন্তু কি হবে পাওয়ার হিসাবে, মানে তোমার সূচক হিসাবে চলে যাবে। আর পি এই যে 4টা পি আছে, এই 4টা পি থেকে একটা পি ভিত্তি হিসাবে চলে আসবে এবং 4টা পি গণনা করার পরে যে 4 হলো, এই 4টা তোমার কি হয়ে যাবে শক্তি হিসাবে চলে যাবে। তো দেখো এখানে কি বলছি আমরা, যে পি হলো ভিত্তি আর এই ভিন্ন ভিন্ন শক্তিগুলো হচ্ছে 1 2, এই 2 মানে পি ইন্টু পি মানে কি ভিন্ন ভিন্ন শক্তি হচ্ছে কি 2, আবার এখানে ভিন্ন ভিন্ন শক্তি হচ্ছে 3, এখানে ভিন্ন ভিন্ন শক্তি হচ্ছে 4, কিন্তু প্রত্যেকটাই কিন্তু ভিত্তি কি নিয়ে গেছে, পি রয়ে গেছে, প্রত্যেকটার ভিত্তি হচ্ছে পি। তো পি হলো ভিত্তি আর ভিন্ন ভিন্ন শক্তি হলো এখানে 2, এই যে পি ইন্টু পি মানে দুইটা পি 2, এখানে তিনটা পি 3, এখানে 4টা পি, এখানে 4। তো এটা মনে রাখবা যে পি হলো ভিত্তি, মানে ভিত্তি সবসময় অনেকগুলো যদি একই সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে সেখান থেকে ভিত্তি একটা থাকবে আর শক্তিগুলো ভিন্ন ভিন্নভাবে শক্তি হয়ে যাবে। মানে যে কয়টা থাকবে সেই কয়টা উপরে পাওয়ার হিসাবে মানে শক্তি হিসাবে চলে যাবে, আর ভিত্তি একটা থাকবে। এখানে দেখো যে ব্যাপারটা পি তিনটা পি কিন্তু সেম, তো এখান থেকে পি তিনটা থেকে একটা পি কি হলো ভিত্তি হলো। আর 1 2 3 এভাবে গণনা করে যে 3টে হলো, এই 3টে কোথায় চলে গেল, এই 3 চলে গেল তোমার শক্তি হিসাবে। দেখো যে ব্যাপারটা যে আমাদের আসলে কি কি কাজে কোন কোন ক্ষেত্রে আমার এই সূত্রগুলো দরকার। দেখো সূচকের নিয়মাবলী বা সূত্রাবলী। দেখো 1 নম্বরে আমি কি সূত্র লিখেছি, এখানে a⁴m ইন্টু a⁴n সমান সমান a⁴m প্লাস n। তোমার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি ভিত্তি এবং শক্তি, এখানে ভিত্তি কি a আর m হচ্ছে সূচক বা শক্তি, এখানে যে যদি গুণ অবস্থায় থাকে সেক্ষেত্রে তোমার পাওয়ারগুলো যোগ হবে। কি আমি কি বলছি
যে যদি সূচকে এবং লগারিদমের ক্ষেত্রে যদি সূচকের ক্ষেত্রে যদি তোমার গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে। দেখো এখানে ভিত্তি এ আছে, এখানেও ভিত্তিও কিন্তু এ আছে, মানে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। তোমার ভিত্তি কি এ, দুইটার ভিত্তি কিন্তু সেম। তা সেম ভিত্তি যেহেতু থাকে, তা দুইটা ভিত্তি থেকে সেম ভিত্তি থাকার কারণে আমরা কিন্তু একটা ভিত্তি এ নিতে পারি। আর কি বলছি, যে গুণের সময় পাওয়ার কি হবে, যোগ হবে। গুণের সময় পাওয়ার যোগ হবে, গুণের সময় পাওয়ার যোগ হবে। তো এখানে যেহেতু এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন গুণ অবস্থায় আছে, তা সেক্ষেত্রে তোমার পাওয়ার কি হবে, যোগ হবে, মানে এম প্লাস এন হবে, মানে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। তোমার এই ক্ষেত্রে এখানে কিন্তু ভিত্তি কিন্তু একই, ভিত্তি কিন্তু দুইটাই এক, এ এবং এ দুইটার ভিত্তি কিন্তু এক। তো সেক্ষেত্রে ভিত্তি দুইটা থেকে একটা এ চলে আসবে, এরপরে তোমার থাকবে এম প্লাস এন। আমি কি বলছি, গুণের সময় পাওয়ারটা যোগ হয়ে যাবে। এরপরে দেখো যে ব্যাপারটা 2 নম্বরে আমরা কি লিখছি, যে এই মাত্র আলোচনা করলাম 1 নম্বর গুণ। এখন আমরা দেখবো যে ভাগের ক্ষেত্রে আসলে কি হবে। এখানে আছে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান সমান আমরা কি লিখছি, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। ভাগের সময় আমি যেটা বলছি শোনো, ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে, ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে। তো দেখো এখানে ভিত্তি এ, এখানেও ভিত্তি এ, কিন্তু পাওয়ার কি আছে এম, আর এখানে পাওয়ার আছে এন। তো ভিত্তি যদি সেম থাকে, তা দুইটা সেম ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি এ নিতে পারি, আর পাওয়ার যেটা আছে সেটা ভাগের নিয়ম অনুযায়ী ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে। তো সেই নিয়ম অনুসারে আমরা কি করতে পারি, এম মাইনাস এন লিখতে পারি। এখানের পাওয়ার আছে এম আর নিচের পাওয়ার আছে এন, তাহলে এম মাইনাস এন। ভাগের জন্য ভিত্তি দুইটা থেকে সেম ভিত্তি থেকে একটা ভিত্তি এ নেব এবং ভাগের সময় পাওয়ার বিয়োগ করবো, মানে এম মাইনাস এন লিখবো। এরপরে দেখো যে জায়গায় কি আছে তোমার এ বি হোল টু দি পাওয়ার এম। এ বি 4 নাম্বার সূত্র হচ্ছে এ বি হোল টু দি পাওয়ার এম। তো এ বি হোল টু দি পাওয়ার এম, এটাকে আমরা কি করতে হবে, দেখো এখানে ভিত্তি হচ্ছে এ এবং বি, আর সূচক মানে শক্তি পাওয়ার হচ্ছে এম। তো এ বি এর হোল টু দি পাওয়ার এম, মানে এ এবং বি দুইটার উপরেই কিন্তু পাওয়ার এম। তো সেক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। এবার 5 নম্বরের সূত্র কি হচ্ছে এ টু দি পাওয়ার 0। আমরা এ টু দি পাওয়ার 0 থেকে আমরা লিখতে পারি কি 1। আমরা এ টু দি পাওয়ার 0 থেকে আমরা সূত্র অনুসারে এ টু দি পাওয়ার 0 সমান কি লিখতে পারি 1। এরপরে আছে কি এ টু দি পাওয়ার n সমান এ টু দি পাওয়ার y, হলে n সমান সমান y আমরা লিখতে পারি। কিভাবে লিখতে পারি, দেখো ভিত্তি যদি একই হয়, মানে এখানে ভিত্তি কি আছে a আর এখানে ভিত্তি কি আছে a, আর পাওয়ার আছে n, এখানে পাওয়ার আছে y। ভিত্তি যদি একই হয় তাহলে সেটাকে আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। তাহলে বাদ দেওয়ার ফলে কি থাকবে n, আর সমান সমান এখানে ভিত্তি পাওয়ার থাকবে ওয়াই। আমরা ভিত্তি যদি একই হয় তাহলে আমরা ভিত্তি বাদ দিতে পারি। এন সমান সমান আমরা পাওয়ার যেটা থাকবে সেটা আমরা লিখবো এন সমান সমান ওয়াই। এরপরে তোমার 7 নাম্বার দেখো যে এ বাই বি হোল টু দি পাওয়ার এম। আমরা একবারে লিখছি এ বাই বি হোল টু দি পাওয়ার এম, মানে এ এবং বি এর পাওয়ার হচ্ছে এম। তো এটাকে কিন্তু আমরা আলাদাভাবে লিখতে পারি, যে এ টু দি পাওয়ার এম আমরা একবার লিখতে পারি, আবার বি টু দি পাওয়ার এম আমরা একবার লিখতে পারি। এরপর আশা করি তোমরা এটা একদম সিম্পল, এটা বুঝতে পেরেছো। এরপরে 8 নাম্বার হচ্ছে এম রুট এ টু দি পাওয়ার এন, এম রুট এ টু দি পাওয়ার এন। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেখো এ টু দি পাওয়ার এন বাই এম লিখতে পারি। দেখো কিভাবে, এম রুট এ টু দি পাওয়ার এন এর মানে হচ্ছে এম রুট মানে হচ্ছে 1 বাই এম ইন্টু এর উপরে যে পাওয়ার এন আছে সেই এন। তাহলে এন এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে এন অক্ষে এন বাই এম, তার মানে এম রুট মানে হচ্ছে 1 বাই এম, ঘনমূল 3 সমান 1/3। তাহলে আমরা বলতে পারি যে রুট এম সমান কি 1/m। তাহলে আমরা সেই অনুসারে লিখলাম রুট এম সমান 1/m ইন্টু এখানে এর উপরে পাওয়ার আছে এন, তাহলে এন এর সাথে 1 গুণ করলে এন অক্ষে এন বাই এম। তাহলে আমরা এখানে যে ভিত্তি এ টু দি পাওয়ার এন বাই এম। এরপরে 9 নাম্বার হচ্ছে যে এন রুট 0, এন বর্গমূল 0, এন বর্গমূল 0, আর এটাকে তোমার এম বর্গমূল এ টু দি পাওয়ার এন আকারেও বলতে পারো, বা এম রুট এ টু দি পাওয়ার এনও বলতে পারো, তোমাদের যেটা ভালো মনে হয়। তাহলে এন বর্গমূল 0, তো এটা সমান আমরা 0 বলতে পারি, এটা সমান আমরা কি বলতে পারি 0 বলতে পারি, বা এন রুট 0 সমান 0। দেখো যে ব্যাপারটা 10 নম্বরে বলা হয়েছে যে তোমার রুট এ সমান সমান আমরা বলতে পারি এ টু দি পাওয়ার হাফ। তাহলে রুটের ভিতরে যদি একটা 3 আসে তাহলে কি হবে, ঘনমূল এ সমান সমান আমরা বলতে পারি এ টু দি পাওয়ার 1/3। এন রুট এ সমান সমান আমরা বলতে পারি এ টু দি পাওয়ার 1/n। দেখো যে ব্যাপারটা এখানে বলা হয়েছে ঘনমূল এ, ঘনমূল মানে কি 3, এ টু দি পাওয়ার 1/3। এখানে যদি 4 হয়তো তাহলে এ টু দি পাওয়ার 1/4, মানে 1 থাকবে, 1 এর নিচে রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা হবে। যেমন এখানে যদি 4 থাকতো তাহলে এ টু দি পাওয়ার 1/4, এই রুটের ভিতরে যদি 5 থাকতো তাহলে এ টু দি পাওয়ার 1/5। আবার এখানে যদি রুটের ভিতরে 5 আর এখানে যদি m থাকতো তাহলে m টু দি পাওয়ার 1/5 হইতো। মানে এখানে ভিত্তি যেটা থাকবে সেইটাই
চলে আসবে, শুধু রুটের ভিতরে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সাথে উপরে মানে 1/, সেই সংখ্যাটা হবে। যেমন এখানে যদি থাকতো তোমার 4√a, তাহলে a⁴ 1/4। এখানে যদি থাকতো 10√a, তাহলে a⁴ 1/10 হতো। এরপরে আছে যে n বর্গমূল a সমান a⁴ 1/1। এরপরে তোমার 11 নম্বর বলছে যে ঘনমূল √a²। ঘনমূল √a², দেখো আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি a⁴ এই ঘনমূল থাকার কারণে কি আমরা কি বলছি যে রুটের ভিতরে যদি 3 থাকে তাহলে 1/3 ইন্টু এই স্কোয়ারের এই 2, তাহলে আমরা লিখলাম এই ঘনমূলের জন্য লিখলাম কি 1/3, মানে রুটের ভিতরে 3 আছে সেজন্য আমরা লিখলাম 1/3 ইন্টু এই যে স্কোয়ারটা এই যে 2, মানে স্কোয়ার মানে তো 2 আমরা সবাই জানি, তাহলে 2। তাহলে আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি, 2 এর সাথে 1 গুণ করলে 2 অক্ষে 2/3, তাহলে আমরা এখান থেকে কি পেলাম a⁴ 2/3। আশা করি তোমরা এই যে 11টা সূত্র, এই সূত্রটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে এই সূত্রগুলো মুখস্থ করে নিবে, কারণ এই অঙ্ক করতে হলে তোমাদের এই সূত্রগুলো অতি প্রয়োজন হবে। এখন আমরা লগারিদম দেখবো। আসলে যে লগারিদম জিনিসটা কি, দেখো বড় বড় সংখ্যার গুণফল, ভাগফল বা মূলদ সূচকযুক্ত ঘাতের মান বের করতে লগারিদম ব্যবহার করা হয়। যদি a⁴x সমান 1 হয় তবে x কে n এর a ভিত্তিক লগারিদম বা সংক্ষেপে লগ বলা হয়। তোমার কি বলা হয়েছে যে x কে n এর a ভিত্তিক লগ বলা হয়। এই পাওয়ার x কে n এর a ভিত্তিক লগ হিসাবে চিহ্নিত করা হয়, লগ বলা হয়। এবং যদি লেখা হয় x সমান log a⁴n, তাহলে এটাকে কি বলা হয়, যেটাকে এভাবে পড়া হয় যে log a⁴n কে তোমার a ভিত্তিক log n পড়া হয়। কি পড়া হয়, a ভিত্তিক log n পড়া হয়। তোমার কি পড়া হয়, a ভিত্তিক log n পড়া হয়। এভাবে তোমাদের পড়তে হবে যে অঙ্কের ভিতরে যদি এভাবে দেখো যে log a⁴n, এটাকে a⁴n না উচ্চারণ করে তোমরা কি বলবা, a ভিত্তিক log n। আবার যদি থাকে যে log 2 যদি থাকে তাহলে দেখবা কি পড়বা যে 2 ভিত্তিক log 2 এভাবে পড়বা। যে log a⁴n না পড়ে তোমার কি পড়বা, যে a ভিত্তিক log n কি পড়বা, a ভিত্তিক log n পড়বা। a ভিত্তিক log n হিসেবে এই জিনিসগুলোকে পড়া হয়। এবার দেখো আসলে প্রকারভেদ, আসলে যে লগারিদম কত প্রকার। দেখো লগারিদম হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল লগারিদম আর একটা হচ্ছে কমন লগারিদম। ন্যাচারাল লগারিদম বা স্বাভাবিক লগারিদম যেটা হচ্ছে ই ভিত্তিক, আর কমন লগারিদম হচ্ছে সাধারণ লগারিদম যেটা হচ্ছে 10 ভিত্তিক। একটা হচ্ছে ই ভিত্তিক লগারিদম আর একটা হচ্ছে 10 ভিত্তিক, মানে ন্যাচারালটা হচ্ছে এ ভিত্তিক লগারিদম এবং কমনটা হচ্ছে 10 ভিত্তিক লগারিদম। দেখো ন্যাচারাল লগারিদম কি এবং কমন লগারিদম কি সেই বিষয়টা আমরা একটু দেখে আসি। দেখো যে ন্যাচারাল বা স্বাভাবিক লগারিদমটা হচ্ছে ই ভিত্তিক লগারিদমকে স্বাভাবিক লগারিদম বলা হয়। এর প্রবর্তক হচ্ছে গণিতবিদ জন নেপিয়ার। এর ভিত্তি ই একটি অমূলদ সংখ্যা। তাহলে এই স্বাভাবিক লগারিদম কে তৈরি করলো, ই ভিত্তিক লগারিদমটা হচ্ছে জন নেপিয়ার আবিষ্কার করছে। এর ভিত্তি ই একটি কি অমূলদ সংখ্যা। আর কমন লগারিদমটা হচ্ছে 10 ভিত্তিক লগারিদমকে সাধারণ লগারিদম বলা হয়। এর প্রবর্তক হচ্ছে মানে এর আবিষ্কার করতে হচ্ছে হেনরি ব্রিক্স, যিনি এই সাধারণ লগারিদমটা তৈরি করে। আর স্বাভাবিক লগারিদমটা তৈরি করছেন কে, জন নেপিয়ার। এটা হচ্ছে ই ভিত্তিক একটি অমূলদ সংখ্যা এবং এটা হচ্ছে 10 ভিত্তিক লগারিদম যেটা হচ্ছে সাধারণ লগারিদম বলা হয়। দেখো এখন আমরা একটা এক্সাম্পল দেখি। এতক্ষণ যেগুলো আমরা আলোচনা করলাম সেই সম্পর্কে একটা এক্সাম্পল দেখি যে 2x + 4 - 4 × 2x + 1 / 2x + 2 ভাগ 2 এর মান কত। দেখো সলিউশনটা আমরা কিভাবে করে অঙ্কটা তুলে নিলাম। এরপর দেখো আমরা কি লিখছি যে 2x + 4 যেটা ছিল সেটাই লিখছি। এরপরে -4 × 2x + 1 উপরে যেটা ছিল সেরকমই আমরা লিখছি। নিচের কাজটা করবো। দেখো এখানে 2x + 2 ভাগ 2 এখানে মনে মনে কি আছে, আমার উপরে যেহেতু কিছু লেখা নাই তার মানে আমার কি ধরতে হবে, 1 ধরতে হবে। 2 উপরে কি আছে, 1 ধরতে হবে। তা সেক্ষেত্রে 2 উপরে যদি 1 হয় আমরা কি বলছিলাম যে ভাগের ক্ষেত্রে পাওয়ার মাইনাস হয় এবং বেস যদি একই থাকে তাহলে একটা আসবে। বেস সেম থাকলে কি আমরা দুইটা বেস থেকে আমরা একটা বেস নিতে পারবো। দেখো এখানে বেস 2 আর সূচক শক্তি হচ্ছে x + 2। এখানে বেস হচ্ছে মানে ভিত্তি। আমরা কি বলছিলাম, ভিত্তি। যে ভিত্তি যদি একই হয় তাহলে সেই ভিত্তি একই থাকলে একটা ভিত্তি নিতে পারি এবং ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হবে। তো দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, একই জিনিস। দুইটা 2 থেকে আমরা একটা 2 নিতে পারি। এরপর এখানে উপরে 2 উপর পাওয়ার আছে কত, 1, আর এখানে পাওয়ার আছে x + 2। তাহলে x + 2 আর এটার সাথে যদি এটার উপরে যে 1 আছে তাহলে ভাগের জন্য মাইনাস হবে। তা -1, 2 থেকে যদি -1 করা হয় তাহলে কত হবে,
অন থাকবে। তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি কি 2x প্লাস 1 সমান সমান, এখন আমরা দেখো কি করছি, দেখো যে আমরা কি জানি যে যোগের সময় আমরা কি লিখতে পারি, যে এভাবে লিখতে পারি যে 2x ইন্টু 2^4। আমরা পাওয়ারটাকে আমরা কি করতে পারি, দুইটার উপরে ভাগ করে দিতে পারি যে 2x ইন্টু 2^4, আবার -4 ইন্টু, আবার এটাকে আমরা লিখতে পারি 2x ইন্টু 2^1। তা 2^1 তো লেখার প্রয়োজন নেই। আবার নিচেটা আমরা সেমভাবে লিখতে পারি যে 2x ইন্টু 2^1 আমরা লিখতে পারি। এরপর সমান সমান দেখো যে ব্যাপারটা 2x, এবং এখানেও কিন্তু 2x আছে। তার মানে কি আমরা 2x কিন্তু আমরা কমন নিতে পারি। তো 2x যদি কমন নিই তাহলে এখানে 2 এর উপরে 4, তা 2 এর উপরে 4 মানে কি 4টে 2 যদি আমরা গুণ করি তাহলে আসবে কত 16, এবং 4 এবং 2 গুণ করলে হবে 8 বাই 2x ইন্টু 2। তো 2^1 সমান কি আমরা কি বলছিলাম যে যদি অন হয় তাহলে অন লেখার প্রয়োজন হয় না। তাহলে দেখো 2x এবং 2x কিন্তু আমরা কাটতে পারি, 16 থেকে 8 কাটতে থাকবে 8 বাই 2, এটা কাটাকাটি করলে অ্যান্সার হবে আমার 4। এখন আমরা লগারিদমের নিয়মাবলী বা সূত্রাবলী সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর সূত্র আমি লিখছি লগ a ভিত্তিক mn, লগ a ভিত্তিক mn। তাহলে সেক্ষেত্রে যে গুণের সময় তোমার গুণের সময় পাওয়ার কি হবে, যোগ হবে। তো দেখো যে ব্যাপারটা এখানে কিন্তু mn কিন্তু গুণ আছে, তো গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এটা আমরা একবার লিখতে পারি log a⁴m প্লাস log a⁴n, মানে এখানে পাওয়ার আছে mn, এখানে mn আছে যে গুণ অবস্থায়, তাই গুণ থাকার কারণে এই দুইটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। যে log a⁴m হবে একবার, যোগ log a⁴n হবে একবার। এরপরে আমরা বলছি গুণের সময় কি হবে, গুণের সময় এটা যোগ হয়ে যাবে এবং ভাগের সময় বিয়োগ হয়ে যাবে। যে log যে কি আছে m/n, তো সেক্ষেত্রে এখানে কিন্তু ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থা থাকার কারণে ভাগ অবস্থা থাকলে কি হবে, বিয়োগ হবে, আর গুণ অবস্থা থাকলে কি হবে, যোগ হবে। পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, ভাগ অবস্থা থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। তো দেখো সেক্ষেত্রে আমরা log a⁴ একবার m লিখতে পারি, আবার মাইনাস এই ভাগের জন্য যেহেতু বিয়োগ হয়েছে সেজন্য আমরা একবার আবার log a⁴n লিখতে পারি। ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, আর গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যাবে লগারিদমের ক্ষেত্রে। এরপর 3 নম্বর সূত্রটা হচ্ছে a ভিত্তিক log m⁴n, a ভিত্তিক log m⁴n। দেখো সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ পাওয়ার কি আছে, সর্বোচ্চ ঘাত বা সূচক কি আছে n, তো এটা কিন্তু আমরা সামনে নিয়ে আসবো। এরপর কি করবো, log a ভিত্তিক log m আমরা লিখবো। এটা আমরা নিয়ম অনুসারে লিখতে পারবো, সর্বোচ্চ যে পাওয়ার থাকবে সেটা আমরা কি করবো, সামনে নিয়ে আসবো। এরপরে যেটা থাকবে, এরপরে কি আছে a ভিত্তিক log m আছে সেটা লিখবো। এরপরে 4 নম্বর সূত্রটা a ভিত্তিক log m, এটাকে আমরা কি করতে পারি, b ভিত্তিক log m ইন্টু a ভিত্তিক log b লিখতে পারি। এরপরে 5 নম্বর সূত্রটা হচ্ছে log a ভিত্তিক log on সমান সমান আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি, 0 লিখতে পারি। এরপরে a ভিত্তিক log b সমান আমরা লিখতে পারি 1/b ভিত্তিক log a। এরপরে log a ভিত্তিক log a সমান সমান আমরা কি লিখতে পারি, অন লিখতে পারি। সূত্র অনুযায়ী আমরা অন লিখতে পারি। এই সূত্রগুলো তোমরা খুব ভালো করে মুখস্থ করবে, যদি একটু কঠিন মনে হচ্ছে মুখস্থ করবে তাহলে তোমাদের কাছে খুব ইজিলি হয়ে যাবে। এরপরে যে সূত্রগুলো আছে সেগুলো আমরা এখানে নিয়ে আসবো। দেখো 8 নম্বর সূত্রটা হচ্ছে a ভিত্তিক log n বর্গমূল m বা n√m সমান সমান, এটাকে আমরা কি করতে পারি, দেখো 1/n log a⁴m লিখতে পারি। এরপরে log a⁴ সমান আমরা অন লিখতে পারি, মানে অর্থাৎ এখানে যে সূত্রটা আছে log 10⁻10 সমান অন, এগুলো তো আমরা মুখস্থ করে ফেলবো। log 10⁻10 সমান কি, অন। log a⁴ সমান কি, অন। এরকম যদি সেম জিনিস দেখো যে log p⁴p সমান অন, log 10⁻10 সমান অন, log 5⁵ সমান অন, log 6⁶ সমান অন। এভাবে লিখে দেবে। এরপর 10 নম্বর সূত্র যেটা হচ্ছে a ভিত্তিক log a⁴2, সে দেখো অর্থাৎ কি বলা হয়, আবার একটা আছে যে x ভিত্তিক log x⁴। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেখো সর্বোচ্চ যে পাওয়ারটা আছে, দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে 2, এই 2টা কি করবো আমরা এখানে সামনে নিয়ে আসবো। এরপরে যেটা থাকবে সেটা থাকবে। দেখো সর্বোচ্চ পাওয়ার কি আছে 2, এই 2 আমরা সামনে নিয়ে আসছি। এরপর কি আছে a ভিত্তিক log a আমরা লিখছি। আবার সর্বোচ্চ পাওয়ার আছে কি 4, আমরা 4 সামনে নিয়ে আসবো। এরপর x ভিত্তিক log x লিখবো। মানে সর্বোচ্চ সবার উপরে যে পাওয়ারটা থাকবে সেটা বেস মানে ভিত্তি হিসাবে সামনে সর্বপ্রথম নিয়ে আসবো, সর্বোচ্চ পাওয়ারটাকে প্রথমে নিয়ে আসবো, মানে সবার প্রথমে। এরপরে যেটা থাকবে সেটা লিখবো। দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে 4, আবার এখানে সর্বোচ্চ পাওয়ার আছে 2, আমরা এখানে 2 নিয়ে আসছি। এবার কি আছে a ভিত্তিক log a লিখে দিচ্ছি। আবার এটাও সর্বোচ্চ পাওয়ার 4 আছে, এখানে 4 নিয়ে আসবে। এবার x ভিত্তিক log x লিখে দেবে, এবার লিখে দেবে।
এবার দেখো যে ব্যাপারটা এখানে কি সূত্র আছে দেখো, 11 নম্বর সূত্র লগ এ ভিত্তিক লগ মানে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। এভাবে কি করতে দেখো প্রত্যেকটার সাথে কিন্তু লগ আছে, তা লগ প্রত্যেকটার সাথে যদি লেখো, লগ প্রত্যেকটার সাথে লিখলে কি করতে পারি আমরা লগ কমন নিতে পারি। আর আমরা কি বলছি গুণের সময় এগুলো কি হয়ে যাবে মানে যোগের সময় এগুলো কি হবে গুণ হবে। এখানে কি আছে এ বি সি এটা গুণ হয়ে যাবে যে লগ এ বি সি এটা গুণ অবস্থায় হয়ে যাবে। মানে যোগের সময় কি হবে যোগের সময় তোমার ইয়াগুলো পাওয়ারগুলো কি হয়ে যাবে গুণ হবে। তাহলে দেখো এখানে লগ এ আছে লগ বি লগ সি, তা প্রত্যেকটা লগ থেকে আমরা একটা লগ কমন নিতে পারি এবং এ বি সি এটা আমার এখানে কি হয়ে যাবে গুণ অবস্থায় হয়ে যাবে। এরপর 12 নম্বর সূত্রটা হচ্ছে লগ এ মাইনাস লগ বি সমান সমান আমরা কি লিখতে পারি লগ এ টু দি পাওয়ার লগ এ বাই বি আমরা লিখতে পারি। যে আমরা কি বলছিলাম এই যে এখানে যে বিয়োগ এইটাই যে বিয়োগ আছে ভাগ হয়ে যায়, প্রথমে কি ছিল ভাগ ছিল, এটা পাওয়ারগুলো বিয়োগ হয়ে গেছে, যে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। তো ঠিক সেম জিনিসই তো আবার বিয়োগের সময় পাওয়ারগুলো কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, যে লগ এ মাইনাস লগ বি যেহেতু বিয়োগ আছে মাইনাস আছে তাহলে মাইনাসের ক্ষেত্রে কি হয়ে যাবে পাওয়ারগুলো ভাগ হয়ে যাবে। তো আমরা কি লগ দুইটা থেকে একটা লগ নেব আর এ বাই বি বিয়োগের জন্য ভাগ হয়ে যাবে। আবার লগ এ টু দি পাওয়ার 0 সমান কি অসীম, এটার মান হচ্ছে অসীম। এরপরে ই এর মান হচ্ছে তোমার ই এর মান হচ্ছে যে 2.718 ডট 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 এরকম। এরপর আবার যদি দেখো লগ এ টু দি পাওয়ার ওয়াই সমান এক্স লগ এ টু দি পাওয়ার ওয়াই সমান সমান এক্স যদি কেবল যদি এ টু দি পাওয়ার এক্স সমান ওয়াই হয়, এটা তোমার সমান সূত্রটা দরকার হবে না। তারপর আমরা লিখে দিলাম, তোমার এগুলো এখান থেকে তুলে নেবে। একটা উদাহরণ দেখি দেখো এক্সাম্পল 3 log 2 প্লাস log 5 সমান কত দেখো 3 log 2 প্লাস log এটা দেখো কি করতে পারি যে বেস এখানে সর্বপ্রথম কি আছে 3 আছে, এই 3টাকে আমরা কি করে যাব পাওয়ার হিসাবে নিয়ে যাব। এখানে 3 আছে এই 3টা আমরা কি করব 2 এর উপর পাওয়ার হিসাবে নিয়ে যাব, যে log 2 এর লেখার পর এই যে প্রথম যে 3 আছে এই 3টা কি করব আমরা উপরে একদম সর্বোচ্চ শক্তি হিসাবে নিয়ে যাব প্লাস log 5। তা log 2 কিউব মানে কি আমরা কি লিখতে পারি যে log 2 কিউব 2 এর উপর কিউব মানে কি পাওয়ার 3 মানে 3টা 2 গুণ করলে 8 হবে ইনটু প্লাস log 5। তো log এবং log 8 প্লাস log 5 এখান থেকে কিন্তু আমরা log কমন নিতে পারি। এই যে যেমন ব্যাপারটা হচ্ছে এভাবে এই যে সূত্র অনুসারে তোমার যে এইটা অনুসারে যে log a to the power m প্লাস log a to the power n, তো এরকমের কিন্তু ব্যাপারটা এখানে log আছে আমরা লগটা এই সূত্র অনুসারে এরকম log a কমন নিতে পারি। তো এখানে তো আর ভিত্তি এখানে তো আর a বা b কিছু নাই, তাহলে আমরা log কমন নিতে পারি। যোগের জন্য কি হবে পাওয়ার 8 এবং 5 গুণ অবস্থায় হয়ে যাবে, তাহলে log 5 এবং 8 যদি গুণ করতে পারি তাহলে কত হবে log 40 হবে। তো এইভাবে এই সূত্রের সাহায্যে তোমরা অঙ্কগুলো প্রয়োগ করতে পারো। আশা করি তোমরা এই সব সূত্রগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং এই সূত্রগুলো তোমরা খুব দ্রুতভাবে মুখস্থ করে নেবে। আমরা পরবর্তী লেকচারে এই অধ্যায়ের অঙ্কগুলো ধাপে ধাপে করে তোমাদেরকে বুঝিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।